যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয়, তবে সে ঈশ্বরের কাছে যাচ্চা করুক। তিনি সকলকে অকাতরে দিয়া থাকেন, তিরস্কার করেন না, তাহাকে দত্ত হইবে। তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না। তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। যিনি আমাকে শক্তি দেন, তাহাতে আমি সকলই করিতে পারি। কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমিই জানি, সে সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল ও আশাসিদ্ধি দিবার সংকল্প। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলোক। আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই? তুমি বলবান হও ও সাহস করো, মহাভয় ভীত কি নিরাশ হইও না। কেননা তুমি যে কোনো স্থানে যাও, সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী। আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। যাহা কিছু করো, প্রাণের সহিত কার্য করো, মনুষ্যের কর্ম নয়, কিন্তু প্রভুরই কর্ম বলিয়া করো। আর সদাপ্রভুতে আমোদ করো, তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন। ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয় প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাত্রা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ, অজ্ঞানীরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে। অতএব তোমরা ভোজন কি পান কি যাহা কিছু করো, সকলে ঈশ্বরের গৌরবার্থে করো। কেননা ঈশ্বর আমাদিগকে ভীরুতার আত্মা দেন নাই, কিন্তু শক্তির, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়াছেন। তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। আর বাক্যে কি কার্যে যাহা কিছু করো, সকলে প্রভু যিশুর নামে করো, তাহার দ্বারা পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতে করিতে ইহা করো। কারণ আমরা তাহারই রচনা, খ্রিস্ট যিশুতে বিবিধ সৎক্রিয়া নিমিত্ত সৃষ্ট। সেগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন, যেন আমরা সেই পথে চলি। কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে, তাহারা উত্তরোত্তর নতুন শক্তি পাইবে। তাহারা ঈগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে। তাহারা দৌড়িলে শ্রান্ত হইবে না, তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না। তোমার কার্যের ভার সদাপ্রভুতে অর্পণ করো, তাহাতে তোমার সংকল্প সকল সিদ্ধ হইবে। তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দেও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। আস্বাদন করিয়া দেখো, সদাপ্রভু মঙ্গলময়। ধন্য সেই ব্যক্তি যে তাহার শরণাপন্ন, ধন্য সেই ব্যক্তি যে প্রজ্ঞা পায়, সেই ব্যক্তি যে বুদ্ধি লাভ করে। কেননা রৌপ্যের বাণিজ্য অপেক্ষাও তাহার বাণিজ্য উত্তম, সুবর্ণ অপেক্ষাও প্রজ্ঞা লাভ উত্তম। আর আইসো, আমরা সৎকর্ম করিতে করিতে নিরুৎসাহ না হই, কেননা ক্লান্ত না হইলে যথাসময় শস্য পাইব। তোমার যৌবন কাহাকেও তুচ্ছ করিতে দিও না, কিন্তু বাক্যে, আচার ব্যবহারে, প্রেমে, বিশ্বাসে ও শুদ্ধতায় বিশ্বাসীগণের আদর্শ হও। হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব।
আমার জোয়ালি আপনাদের উপরে তুলিয়া লও এবং আমার কাছে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। কারণ আমার জোয়ালি সহজ ও আমার ভার লঘু। প্রত্যাশায় ঈশ্বর তোমাদিগকে বিশ্বাস দ্বারা সমস্ত আনন্দে ও শান্তিতে পরিপূর্ণ করুন, যেন তোমরা পবিত্র আত্মার পরাক্রমে প্রত্যাশায় উপচিয়া পড়ো। তোমরা বচসা ও তর্ক বিতর্ক বিনা সমস্ত কার্য করো, যেন তোমরা অনিন্দনীয় ও অমায়িক হও। এই কালের সেই কুটিল ও বিপথগামী লোকদের মধ্যে ঈশ্বরের নিষ্কলঙ্ক সন্তান হও, যাহাদের মধ্যে তোমরা জগতে জ্যোতির্গণের ন্যায় প্রকাশ পাইতেছ। শেষ কথা এই, তোমরা প্রভুতে ও তাহার শক্তির পরাক্রমে বলবান হও। ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো, যেন দিয়াবলের নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াইতে পারো। আমেন।